আসসালামু আলাইকুম গাইস। আপনারা তো ভিন্ডির ভাজি অনেকেই খেয়েছেন, কিন্তু নতুনভাবে কি ভিন্ডির ভাজি কখনো খেয়েছেন? আজকে আপনাদেরকে আমি নতুনভাবে ভিন্ডির ভাজি করে দেখাচ্ছি। আমি 500 গ্রামের মতন ভিন্ডির ভাজি ভালো মতন ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। কেটে রাখা ভিন্ডিতে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতে হবে। মাখানোর সময় ভিন্ডির যেটা একটা কষ ছাড়ে, একটু আঠালো ভাবটা থাকবে। অনেকটা ভালো মতন করে ভিন্ডিটাকে মাখিয়ে নিতে হবে, যেন লবণটা ভালো মতন ভিন্ডির গায়ে লেগে যায়। লবণ দিয়ে মাখানোর পর পরিমাণ মতো জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে আবারও আমাকে মাখাতে হবে ভালো মতন, যেন মরিচের ঝালটা আর জিরার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো মতন ভেন্ডির সাথে মিশে যাক। এগুলো দিয়ে ভালো মতন মাখানো হয়ে গেলে আমাকে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, বেসন এবং বেকিং সোডা দিয়ে পরিমাণ মতো কিছু সামান্য পানি দিয়ে ভেন্ডিটাকে মাখাতে হবে। হ্যাঁ, একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ভেন্ডিটাকে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন ভেন্ডিটার গায়ে যে বেসন, কর্নফ্লাওয়ার দিয়েছি সেগুলো ভালো মতন গায়ে লেগে থাকুক। এইভাবে করে আমাকে পানি দিয়ে মাখাতে হবে ভেন্ডিটা। তেলটা গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, সেই মাখানো ভেন্ডিটা একটা একটা করে আমাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একবারে সব দেওয়া যাবে না, সবগুলো দিলে জোড়ো লেগে যাবে, ভেন্ডির গায়ে যেগুলো আবরণগুলো সেগুলো উঠে যাবে। আমাকে তার মাঝে মাঝে একটু লাড়াচাড়া করে দিতে হবে। আর একটি কথা খেয়াল রাখবেন, ভেন্ডিটা দেওয়ার সাথে সাথে লাড়বেন না, কিছুক্ষণ পর লাড়বেন, কারণ ভেন্ডিটা ব্রাউন কালার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি আলতো হাতে ভেন্ডিটাকে তুলে নিলাম। এই সুস্বাদু নতুনভাবে ভিন্ডির ভাজি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে আপনাদেরকেও।